এই যে উন্মাদনাটা, হ্যাঁ, এই উন্মাদনাটা শুধুমাত্র ক্রিকেট প্রেমীরাই জানে যে দীর্ঘ ২ মাস একটা টুর্নামেন্ট খেলার পর ফাইনালে গিয়ে সেই ফাইনালটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর যে আবেগটা, সেটা মাত্র একটা ক্রিকেটাররাই জানে। তো আজকে ছিল সেই জেপিএল মানে জামনগর প্রিমিয়ার লিগ সিজন ১০ এর ফাইনাল। তো আমরা পুরো টিমকে ব্যান্ড পার্টি নিয়ে চলে যাই সেই জামনগরের পথে। তারপর আমরা আমাদের এই যে বন্ধু চয়নকে আমতলা থেকে পিক আপ করার পর কানাইনগর ঘাটের কাছে আমাদের ২ বন্ধুকে পিক আপ করে চলে আসি আমরা সেই আমাদের জামনগর প্রিমিয়ার লিগের যে বনফুল স্পোর্টিং ক্লাবের যে মাঠ, সেই মাঠে আমরা সেই গ্র্যান্ড এন্ট্রি আমাদের ব্যান্ড পার্টির সঙ্গে আমরা এন্ট্রি নিই। তারপর আর কি এন্ট্রি নেওয়ার পর দীর্ঘ ৫৫ দিন পর আমাদের জামনগর প্রিমিয়ার লিগের আজকে ফাইনাল, তার উন্মাদনা আপনারা চোখে দেখতে পাচ্ছেন। এই যে মাঠের পরিবেশ, রাই 11 তার ব্যান্ড পার্টির সঙ্গে খুব মস্ত হয়ে আছে। আর এই যে পিচ, কিছুক্ষণের মধ্যে খেলা চালু হবে। তারপর যে আমাদের ওপোনেন্ট টিম মানে আমাদের যাদের সঙ্গে ফাইনাল ছিল সাদিপুর টর্নেডো, তারাও তাদের গ্র্যান্ড এন্ট্রিটাই করে আসে। তারপর আমাদের প্লেয়ার লিস্টটি আমাদের ক্যাপ্টেনের হাতে আমরা তুলে দিই। এভাবেই শুরু হয় যে ফাইনালের যে ওপেনিং সেরেমনি সেটি। তো আমরা আমাদের ২ টিম এবং অফিসিয়ালরা সবাই চলে আসি পিচে। তারপর আমাদের জাতীয় পতাকাটি উত্তোলন হয়। পতাকাটি উত্তোলন হওয়ার পর আমাদের যে পরিচয় পর্বটি ছিল, সেই পরিচয় পর্বটি আমরা কমপ্লিট করে নিই। তারপরে আসে সেই টসের পালা। টসটি ফ্লিপ করে টর্নেডোর ক্যাপ্টেন। তো টর্নেডোর ক্যাপ্টেন টসটি জয়লাভ করে আমাদেরকে ফিল্ডিংয়ের জন্য ইনভাইট করে। তারপর কি আমাদের প্লেয়াররা সবাই একটু অমক কমপ্লিট করে মাঠে প্রবেশ করে ফিল্ডিংয়ের জন্য। আর আমাদের বুবাইদা কি বলে দেখুন। এটা আমাদের সবথেকে বড় সাপোর্টার, রাই 11 চ্যাম্পিয়ন হোক। তারপর আমাদের ফিল্ডিংরা হাডেল কমপ্লিট করে তাদের ফিল্ডিংটি শুরু করে। এবার প্রথম বল করতে আসে চয়ন আজকে এত সুন্দর দুর্দান্ত বল করে, মানে ব্যাটিংদের হাত খোলার কোনো মানে সুযোগই দেয়নি। এভাবেই চয়ন তার প্রথম ওভার থেকে একটি উইকেটও তুলে নেয়। তারপরে হামিদুল বল করে। হামিদুলের ওভারে কিছু ক্যাচ মিস হয়, শুধু কিছু না, অনেক কটাই ক্যাচ মিস হয়। তারপরে হুমায়ুন আমাদের ওপোনেন্ট টিমে ছিল, তো হুমায়ুন ব্যাটে আসে, তো হুমায়ুনও কিছু করতে পারেনি। তো শেষমেশ ১৬ ওভারে ১৪৯ রানের টার্গেট দেয় আমাদেরকে টর্নেডো 11। তো সেই টার্গেট নিয়ে আমাদের পুরো টিম মাঠ থেকে বেরিয়ে আসে। মানে অতটা চাপ ছিল না, ১৬ ওভারে ১৪৯ রান, একটা অল্পই রান, খুব খুশি ছিল। আমাদের বোলাররা খুব ভালো পারফরমেন্স করেছে। এই সব করার পর পুরো টর্নেডো 11 ফিল্ডিং করার জন্য মাঠে প্রবেশ করে। তো মাঠে প্রবেশ করে তারা হাডেলটি কমপ্লিট করে। সেই সাথে সাথেই আমাদের যে ওপেনিং ২ নির্ভরযোগ্য মানে আমাদের কনফিডেন্ট ২ ওপেনার আখিরুল এবং অর্ধেন্দু ক্রিজে যায়। তো অর্ধেন্দু প্রথম বলে আজকে আউট হয়ে যায়। তো এরপর আর কি আমাদের সেই উন্মাদনা মানে সেই জেতার মুহূর্তটা চলে আসে। এইভাবেই আমরা যে ফাইনালটি ছিল, এই ফাইনালটির শেষ উইনিং মোমেন্ট এই যে দেখছেন, আমরা ফাইনালটি জয়লাভ করি, মানে খুব ভালোভাবেই জয়লাভ করি। ১৩ ওভারে আমাদের প্লেয়াররা এই রানটি তুলে দেয়।